জয় শ্রীরাম। ওয়েলকাম টু HWD একাডেমি। আজকের আমাদের টপিক মেমব্রেন ট্রান্সপোর্ট। মেমব্রেন ট্রান্সপোর্ট বলতে মেমব্রেন মানে কি? একটা পর্দা। মেমব্রেন মানে পর্দাকে বোঝায়। এটা কিসের পর্দা? সেল মেমব্রেন। ট্রান্সপোর্ট মানে কি? কোষীয় পর্দা। ট্রান্সপোর্ট মানে কি? লেনদেন, যাকে বলে যাতায়াত। এটা আমরা জানি, কিন্তু সেল মেমব্রেন সম্বন্ধে আমাদের কেউ কেউ জানতে পারে, কেউ কেউ নাও জানতে পারে। তার জন্য আমি প্রথমে সেল মেমব্রেনটা বলে দেবো। এই ভিডিওতে কি কি দেখবে প্রথমে সেটা বলে দেই। প্রথমে আমরা সেল মেমব্রেনের একটা বেসিক কনসেপ্ট দেব, তারপরে প্যাসিভ আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই সম্বন্ধে জানবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। সো যেমন কথা ছিল, প্রথমে আমরা সেল মেমব্রেনের বেসিক জিনিসটাকে ভালো করে জেনে নেব। দেখো, ধরে নিচ্ছি এটা একটা কি সেল। সেলের বাইরে যে পর্দাটা আছে সেটার নাম কি? সেল মেমব্রেন। আমি যদি সেল মেমব্রেনে এই ছোট জায়গাটা দেখাই, এই ছোট জায়গাটাকে আমি ভালো করে আঁকছি, দেখো কিরকম দেখতে হবে। সেল মেমব্রেনটা এরকম করে পুরো গোল করে আছে। এগুলো কি দেখো, এগুলো এক একটা কি লিপিড বাইলেয়ার, লিপিড থেকে তৈরি। আর এগুলো কি দুটি আছে, তাই জন্য এদের বলা হয় কি লিপিড বাইলেয়ার। সেল মেমব্রেন যে তৈরি হয়, সেল মেমব্রেন তৈরি হয় কি দিয়ে? লিপিড বাইলেয়ার দিয়ে। এবার দেখো, এর উপরে দেশলাই কাঠির মতো যে গোলটি দেখতে পাচ্ছ, বারুদটা যেরকম গোল হয়ে থাকে, এরকম একটা মাথা থাকে। এই জিনিসটার নাম কি? দেখো, এইটা এইটা একই জিনিস। ওকে, এই জিনিসটি কি হয়? জলের আকর্ষী হয়, মানে জল আকর্ষণ করে, তাই একে বলা হয় জল আকর্ষণের জন্য, জলের জন্য হাইড্রো, আর আকর্ষণ করে ওই জন্য কি বলা হয়? ফিলিক। ওকে, হাইড্রোফিলিক। এগুলো কি থাকে? জলের সংস্পর্শে থাকে। এটা একটা পুরো সেল, ভিতরে সাইটোপ্লাজম আছে, বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে। ভিতরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইড। মানে কি, বাইরের দিকেও জলের সংস্পর্শে আছে মানে হাইড্রোফিলিক, ভিতরের দিকেও জলের সংস্পর্শে আছে, ঠিক আছে, হাইড্রোফিলিক। আর মাঝে যে লিপিডের লেয়ারগুলো থাকে, এগুলো লিপিডের লেয়ার। এগুলো কি? হাইড্রো, জলের জন্য হাইড্রো। আর কি? ফোবিক। ফোবিক মানে কি? ভীতু। ফোবিক মানে কি? তার থেকে দূরে যায়, ভীতু। মানে এটা জল বিকর্ষী আর এটা জল আকর্ষী। বাংলা লিখে দিচ্ছি, জল বিকর্ষী। মাঝের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে জল বিকর্ষী, বাইরের যে লেয়ার দুটা আছে সেগুলো কি? জল আকর্ষী। ওকে, ক্লিয়ার? এই যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনের উপরে লিপিড থাকে। ওকে, সরি, লিপিড না, প্রোটিন থাকে। এগুলো কি? প্রোটিন থাকে। ওকে, এই সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো মাঝে মধ্যে আবার কি, দেখো এটা একটু মুছে দিচ্ছি, এরকম গোল করে থাকে। ওকে, এরকম গোল করেও মাঝে মধ্যে কি থাকে? প্রোটিন ঢুকে যায়। এই প্রোটিনের মাধ্যমেও ট্রান্সপোর্ট হয়। এটাও ভালো করে দেখাবো। মানে একটা সেল মেমব্রেন একটা বেসিক ধারণা তোমরা নিয়ে নিয়েছো যে লিপিড বাইলেয়ার দেখতে হয়। এটার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক কোনগুলো? বাইরের যে অংশটা আছে হাইড্রোফিলিক, আর যে লম্বা লম্বা যে দুটো দানার মতো আছে সেগুলোকে কি বলা হয়? হাইড্রোফোবিক। সেগুলো জল বিকর্ষী। আর অন্যটা কি?
জল আকর্ষী। ওকে, সেল মেমব্রেনের একটা বেসিক ধারণা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, মেমব্রেন ট্রান্সপোর্ট কত প্রকারের হয় সেটা দেখব। মেমব্রেন ট্রান্সপোর্ট হয় দুই প্রকারের, একটা হয় প্যাসিভ আর একটা হয় কি অ্যাক্টিভ, আর একটা হয় অ্যাক্টিভ। প্যাসিভ মানে কি, প্যাসিভ ট্রান্সপোর্ট সেল মেমব্রেন যেটা ছিল সেই সেল মেমব্রেনে কোনো মলিকিউল পাস করতে যদি কোনো এনার্জির প্রয়োজন না হয় তখন তাকে কি বলা হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট। মানে কি, নো এনার্জি। এনার্জি জীব থেকে কি ব্যবহার হয়, এটিপি ব্যবহার হয়, নো এটিপি রিকোয়ার। ওকে, মানে কি, প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য কোনো প্রকারের এনার্জির প্রয়োজন হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঠিক কি হবে, তার উল্টা কি হবে, এনার্জি রিকোয়ার। আর এনার্জি মানে আমরা জানি, এনার্জি মানে কি এখানে এটিপি। এটিপি কি হবে, লাগবে। তো আজকে আমরা কি পড়বো, প্যাসিভ ট্রান্সপোর্ট পড়বো। নেক্সট পার্টে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে পড়বো। ওকে, তাহলে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টটা কি জিনিস, প্যাসিভ ট্রান্সপোর্টের কি কি ভাগ আছে সেটাকে আমরা আজকে ভালো করে দেখবো। এবারে আমরা কি পড়বো, প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অসমোসিস। আরো একবার লিখে দিচ্ছি, প্যাসিভ মানে কি, নট রিকোয়ার্ড এটিপি। ঠিক আছে, এটিপি এনার্জি দেয়, তার জন্য কি এটিপির কোনো রকমের প্রয়োজন হয় না, এটা নিজে নিজেই হয়। সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন মানে এটা সহজ ডিফিউশন আমরা পড়েছি। ডিফিউশন মানে ব্যাপন, যেটা ব্যাপন। ধূপকাঠি যদি আমরা কোথাও জেলে রাখি, মানে জেলে রাখলে কি হয়, সে ধোঁয়াটা কিছুক্ষণ পরে কি হয়, বিলীন হয়ে যায়। কি হয়, ধূপকাঠির যে ধোঁয়াটা সেটা বেশি ঘনত্ব এবং যে পরিবেশ আছে, বায়ুমণ্ডল আছে, সেটা কম ঘনত্ব আছে। তাই বেশি ঘনত্ব থেকে মলিকিউলগুলো কি হয়, কম ঘনত্বে চলে যায়, তারপরে ওই জন্য আমরা সেই ধোঁয়াটিকে আর দেখতে পাই না। সেই সেম কি হয়, সিম্পল ডিফিউশন মানে কি, বেশি ঘনত্ব থেকে কোন দিকে যাবে, কম ঘনত্ব দিকে যাবে। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। এখানে বেশি ঘনত্ব, সেলের মধ্যে কি ধোঁয়া থাকবে, নিশ্চয় না। এবারে কেউ কেউ বলতে পারে না, ওটা না বলাই ভালো। সিম্পল ডিফিউশনে সেটা কি, দেখো কি কি যেতে পারে। এক্সাম্পল হাইড্রোটি, এক্সাম্পল কি, অক্সিজেন, CO2, হরমোনস, তারপরে ড্রাগস আছে বিভিন্ন ধরনের। এগুলো যদি খাই, মানে এগুলো কি হয়, যে আমাদের সেল মেমব্রেনটা আমরা যে এঁকেছিলাম একটু আগে, এইরকম সেল মেমব্রেন ছিল। এই সেল মেমব্রেনের মাধ্যমে ইজিলি পাস করতে পারে, মানে হয়তো এটা একটি O2 গ্যাস আছে, ইজিলি পাস করে গেল। বাইরে হয়তো বেশি ঘনত্ব আছে, ভেতরে কম ঘনত্ব আছে, মানে কি বাইরে থেকে O2টা ভেতরের দিকে প্রবেশ করে গেল, কোনো রকম এনার্জি রিকোয়ারমেন্ট হবে না এই কিসে, সিম্পল ডিফিউশন। এবারে আসে কি, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন, সিম্পলি এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কি, দেখো এটাতেও কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, এটাও সেম। কিন্তু কি হয় দেখো, আমি প্রথমে একটা সেল মেমব্রেনের ছবি এঁকে নিচ্ছি। ওকে, এঁকেছি। দেখো প্রোটিন, আমি বলেছিলাম মাঝে প্রোটিন থাকে, এটা কি প্রোটিন। ওকে, প্রোটিন, প্রোটিন চ্যানেল, প্রোটিন চ্যানেল, প্রোটিন চ্যানেল। আর একটা আছে ক্যারিয়ার। এই দুটোর গল্প আছে। গল্পগুলো কি কি, যদি সেটা হয় চ্যানেল, ওকে, যদি প্রোটিন চ্যানেল হয় তাহলে কি হবে, শেপ ইজ ফিক্সড। ওকে, মানে কি, এই যে শেপ আছে এই শেপটা সবসময়ের জন্য থাকবে। এই যে প্রোটিনের শেপ, এই প্রোটিনের শেপটা একদম ফিক্সড। আরেকটা আছে কি ক্যারিয়ার,
ক্যারিয়ার মানে কি, ডোন্ট ফিক্সড। ওকে, শেপটা ফিক্সড হবে না। কি হবে, যদি ধরে নিচ্ছি এটা আছে, এই মার্কারটার অনুযায়ী ধরে নিলাম যে মার্কারটা পাস করবে কার মধ্যে দিয়ে, সেল মেমব্রেনের মধ্যে, তখন কি হবে, মার্কার অনুযায়ী যতটা যে প্রোটিনের মধ্যে ফাঁকটা হওয়া দরকার সেই অনুযায়ী কি হবে, এই যে প্রোটিনটা এরকম ফাঁক করে রাখবে, তার মধ্যে দিয়ে কি হবে, এই মার্কারটা চলে যাবে। এটা হতে পারে। আর কি হতে পারে, হয়তো দেখলো এটা একটা বড় মলিকিউল আছে ডাস্টার, সেই অনুযায়ী আরো বড় করে নিল তাকে নিজেকে, তাহলে কি হবে, তার যে ক্যারিয়ার যেটা আছে মানে প্রোটিন, সেটার কোনো ফিক্স থাকছে না। কিন্তু যখন এইটা হবে চ্যানেল, চ্যানেলের মাধ্যমে কি হবে, চ্যানেল সবসময় ফিক্সড থাকবে। মানে একটা যদি পাইপ থাকে, পাইপটা ফিক্সড থাকে, পাইপের মধ্যে দিয়ে যদি তুমি কোনো জিনিস পাঠাতে পারবে, কিন্তু সেই জিনিসটা যদি বড় হয় তাহলে পাইপের মধ্যে দিয়ে যেমন মানে চলাফেরা করতে পারবে না, সেরকম সেম টু সেম জিনিসটি হচ্ছে চ্যানেল এবং ক্যারিয়ারের মধ্যে পার্থক্য। চ্যানেলে কি হবে, শেপটা ফিক্সড থাকবে, ক্যারিয়ার যদি হয় সেটা কি হবে, যে সাবস্ট্রেটটা ঢুকবে সেলের মধ্যে সেই অনুযায়ী প্রোটিনটি তার নিজের শেপ পরিবর্তন করবে। ওকে, এটার যে এক্সাম্পলগুলো হয়, ফ্যাসিলিটেড ডিফিউশন মানে কি, দেখো ফ্যাসিলিটেড ডিফিউশন মানে লার্জ পার্টিকেল। ওকে, লার্জ পার্টিকেল, এগুলো গ্যাস ছিল, গ্যাস ছোটখাটো পার্টিকেল ইজিলি চলে যাবে, কিন্তু লার্জ পার্টিকেল যখন যাবে তখন তার জন্য স্পেসিফিক কিছু জিনিস লাগবে। সেই স্পেসিফিক জিনিসটা কি, প্রোটিন চ্যানেল লাগবে, এমনি সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যেতে পারবে না। আর কি কি হয়, আয়ন কি হয়, Na+, K+। ওকে, কি হয় দেখো, আমাদের যে সেল আছে না, এই সেলের ভেতরে কিসের, আমি প্রোটিন চ্যানেলটাকে একটু মুছে লিখছি, ভেতরে ঘনত্ব থাকে কার বেশি, K+। ওকে, K+ এর ঘনত্ব বেশি থাকে সেলের ভিতরে, আর বাইরে Na+ এর ঘনত্ব বেশি থাকে। তাহলে কি হবে, নিশ্চয়ই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, যে Na+ বাইরে থেকে কি হবে, ভেতরে প্রবেশ করবে। ওকে, আর K+ কি হবে, ভেতর থেকে বাইরে যাবে, এইভাবে যেতে থাকে। কিসের মাধ্যমে, চ্যানেল প্রোটিনের মাধ্যমে। এইটাকে কি বলছে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আরেকটা হয় GLUT। এই GLUT বলে একটা প্রোটিন চ্যানেল হয়, এটাতে শুধুমাত্র কারা যেতে পারে, বলছি লার্জ পার্টিকেলের মধ্যে কি পড়েছে, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ, এই GLUT বলে একটা চ্যানেল প্রোটিন আছে, মানে এরকমই দেখতে হয়। এটার মাধ্যমে যে এটাতে যেমন আয়ন যাচ্ছে, সেটাতে কি যাবে, শুধুমাত্র গ্লুকোজ যেতে পারবে, গ্লুকোজ ছাড়া আলাদা কোনো মলিকিউল সেখানে যেতে পারবে না। নেক্সট আছে কি আমাদের অসমোসিস, এটা একটু মুছে নেই। অসমোসিসটা আমরা পড়েছি। অসমোসিস কি হয় দেখো, অসমোসিস আর যে ডিফিউশন, এটার মধ্যে অনেকের একটু ডাউট থাকে, আমি ডাউটটা এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এবার অসমোসিস আঁকছি, এইটা একটা পাত্র আঁকছি। ওকে, এটা কি আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন ধরে নিচ্ছি। ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন, ওই জন্য কি করেছি, সেমি পারমিয়েবল মেমব্রেন, SPM, সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মানে কি, সেমি পারমিয়েবল মানে কিছু কিছু মলিকিউলকে, মানে নির্দিষ্ট মলিকিউলকে এরা যেতে দেবে, সব রকম মলিকিউল এর এই যে পর্দা আছে, এটা একটা পর্দা, এই পর্দার মাধ্যমে যেতে পারবে না। এটাই পর্দা, একটা পাত্র আছে বড়, সেই পাত্রের মধ্যে আমি মাঝামাঝি একটা পর্দা দিয়েছি, এই পর্দাটা কিছু কিছু স্পেসিফিক মলিকিউলকে তার মধ্যে দিয়ে চলাফেরা করতে দেবে, অন্যদেরকে দেবে না। ঠিক আছে, এটাতে ধরে নাও জল আছে এরকম এতটা, আর এটাতেও ধরে নাও এতটা মতন জল আছে। ওকে, এবারে কি হবে, এখানে ধরে নিচ্ছি আমি তিনটে মলিকিউল আছে, এটা কিন্তু জল ছিল, জলের মধ্যে মলিকিউলস আছে, আর এটাতে অনেকগুলো মলিকিউলস আছে। ওকে, রাইট। দেখো জিনিসটা কি হবে, এইরকম যদি আমি রেখে দেই, অসমোসিসে কি হবে, যেরকম পাত্রটা আঁকার আমি সেরকম আঁকি, মানে এই যে পাত্র যেটা ছিল সেটাকে আমি আঁকি,
ওরা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনটাও এঁকেছি, সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, এখানে জলতলটা কি ছিল, উপরে ছিল না, এটা কি হবে নিচে নেমে আসবে, আর এখানে জলতলটা নিচে ছিল, এটা উপরে নেমে আসবে। মানে কিসে কোন কিসের, দেখো এখানে সাবস্টেন্স যে মলিকিউলস আছে জলের সাথে মিশে সেটার ট্রান্সপোর্ট হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে, না জলের অণু পার্টিকেলগুলোর ট্রান্সমেমব্রেন হচ্ছে। দেখো ঠিক করে দেখো, এখানে যে মলিকিউলস ছিল সেগুলো কম ছিল, জলের যে মলিকিউল ছিল সেইগুলো বেশি ছিল, জলটার অণু যেগুলো সেগুলো বেশি ছিল। এখানে যে মলিকিউল আছে সেগুলো বেশি আছে, জলটা কম আছে। তার জন্য কি হয়েছে, নেক্সট স্টেপে কি হবে, এখানে জলের অণুগুলো বেশি আছে, সাম্যতা এখানে তার থেকে কম আছে, তাই জলের অণুগুলো এই পাশ থেকে এই পাশে গেছে। তার জন্য কি হয়েছে, এটা জলতল নেমে গিয়েছে আর এটা জলতল বেড়ে গিয়েছে। ওকে ক্লিয়ার? আরেকবার বলছি, এখানে জলের অণু কম আছে আর এখানে এখানে জলের অণুটা বেশি আছে আর এখানে জলের অণু কম আছে, জলের অণু কম আছে, ঠিক আছে, জলতল কি আছে সেটা দেখবো, জলের অণু কম আছে। ওকে, তার জন্য কি হবে, নেক্সট স্টেপে কি হবে, আমরা সবসময় জানি যখন এনার্জি রিকোয়ার হবে না তখন কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব যাবে। তাহলে কি বেশি ঘনত্ব, এটা বেশি আছে, তাহলে এটা জলটা এই সাইড যাবে, তাহলে এই জলতলটা বাড়তে থাকবে। ওকে, তাহলে এই জলতল যেটা ছিল সেটা নেমে গিয়েছে আর এটা উপরে উঠে গিয়েছে। ওকে, এটাই কি হয়, ওয়াটার মলিকিউল মুভমেন্ট, মানে ওয়াটারের যে মলিকিউলস আছে সেইগুলো মুভমেন্ট হচ্ছে, ওয়াটারটার মুভমেন্ট হচ্ছে। আর সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশনে কি হয়, সবসময় ডিফিউশন যেটা মলিকিউলস যেগুলো হয়, মলিকিউলস, ওকে, মলিকিউল সাবস্টেন্সেস যেগুলো হয় সেইগুলোর যে অণু, মলিকিউলস মানে অণু, এই অণুর হয় কি হয়, এই যে O2 আছে এটা একটা অণু, Na+, Ca+, গ্লুকোজ, এই অণুগুলোর চলাফেরা হচ্ছে আর এটাতে কি হবে, জলের পার্টিকেলের চলাফেরা হবে। তাহলে আজকে কি হয়ে গেল, আমাদের হলো কি এখন সিম্পল ডিফিউশন। নেক্সট আমরা ডিফিউশন, যে সিম্পল ডিফিউশন ছিল, সিম্পল ডিফিউশন ছিল, সেই সিম্পল ডিফিউশনকে দুটো ভাগে ভাগ করে, একটা হয় থ্রু লিপিড, ওকে, আর একটা হয় কি থ্রু প্রোটিন, একটা হয় থ্রু লিপিড আর একটা হয় থ্রু প্রোটিন। থ্রু লিপিড মানে কি, লিপিডের মাধ্যমে তারাই যাবে, একটা জিনিস ভালো করে মনে রাখো, লিপিডের মধ্যে দিয়ে ওয়াটার যেতে পারে না। ওকে, লিপিডের মধ্যে দিয়ে ওয়াটার যেতে পারে না। আর যে প্রোটিন হয়, প্রোটিনের মধ্যে দিয়ে ওয়াটার যেতে পারে, লিপিডের মধ্যে দিয়ে যে ওয়াটার যেতে পারে না, প্রোটিনের মধ্যে দিয়ে ওয়াটার যেতে পারে। তাহলে লিপিডের মধ্যে দিয়ে কি কারা কারা যায়, থ্রু লিপিড লেয়ার, মানে আমরা পড়েছিলাম সেল মেমব্রেনের, এগুলো লিপিড লেয়ার। ওকে, এই লিপিড লেয়ারের মধ্যে দিয়ে কারা কারা যেতে পারবে, ছোট ছোট সাবস্টেন্সেস, মানে গ্যাস যেগুলো আছে O2, CO2 এগুলো যেতে পারবে। এর উপরে কি ছিল, আমরা প্রোটিন ছিল বলেছিলাম, এই ছোট ছোট প্রোটিন, এই প্রোটিনের মাধ্যমে কিংবা এখানে চ্যানেল করে থাকতে পারে প্রোটিন, এই মাধ্যমে কারা কারা যাবে, যেগুলো বড় বড় মলিকিউলস ওয়াটার সলিউবল, যারা জলে গুলে যায়, ঠিক আছে, তারাই শুধুমাত্র কার মধ্যে দিয়ে যেতে পারবে, থ্রু প্রোটিন, প্রোটিনের মাধ্য দিয়ে তারা যেতে পারবে। এবারে আসে এই যে থ্রু প্রোটিন আছে, এটাকে ভাগ করে দুভাগে, একটা হয় গেটেড আর একটা হয় আনগেটেড। গেটেড মানে কি, গেটেড মানে গেট আছে, ওকে, মানে ধরে নাও একটা পাত্র আছে, ওকে, এখানে যদি একটা আমি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দেই, তাহলে কি কিছু কিছু নির্দিষ্ট মলিকিউলগুলোকে সেগুলো সেই সেমি পারমিয়েবল মেমব্রেনটা অ্যালাউ করবে,
মানে কি সবসময় একটা গেট আছে, কখনো ছাড়ছে কোনো মলিকিউলকে, কখনো কোনো মলিকিউলকে যেতে দিচ্ছে না, তাদেরকে কি বলবো আমরা? গেটেড মলিকিউল। আর আনগেটেড মলিকিউল কাদেরকে বলবো? আনগেটেড মানে কোন রকম গেট থাকছে না, সবসময় খোলা আছে, যখন ইচ্ছা চলে যাচ্ছে। ওকে, জিনিসটা সেল মেমব্রেনে কি হয় সেটা ভালো করে দাও। সেল মেমব্রেন হয় যে জিনিসটা, লিপিড বাইলেয়ার, এর মাধ্যমে এর মধ্যে একটি প্রোটিন চ্যানেল আছে। এই প্রোটিন চ্যানেলে যদি একটা ঢাকনা থাকে, ওকে, এই একটি ঢাকনার মতো করলাম, মানে এটা যদি বন্ধ হয়ে যায় এটা কি তাহলে তখন গেটেড। আর এই ঢাকনা যদি না থাকে, মানে যখন যে মলিকিউল আসবে তাকে যেতে দিচ্ছে, তখন তাকে কি বলছে? আনগেটেড। মানে গেট থাকছে না, আর একটা গেট থাকছে। এই গেটেড এর দুটো ভাগ হয়, একটা হয় ভোল্টেজ, একটা হয় ভোল্টেজ, আর একটা হয় লাইগ্যান্ড। ওকে, লাইগ্যান্ড মানে কি? বিগ মলিকিউল যেগুলো হয়, যাদের মলিকিউলার ওয়েট বেশি হয় তাদের কি বলে? লাইগ্যান্ড। যেমন কে হবে? গ্লুকোজ। আর ভোল্টেজ মানে বুঝতে পারছো, চার্জ যদি বাইরে বেশি হয় তাহলে কি হবে? ভিতরের দিকে আসবে, এটা ভোল্টেজ গেটেড চ্যানেল। মানে এই একটা গেট আছে, ওকে, এই গেটটা সবসময় আমি ধরে নিলাম কি বন্ধ আছে। বাইরে Na+ যে আমরা পড়েছি কি বাইরে Na+ বেশি থাকে, বাইরে Na+ এর ঘনত্ব যখন বেশি হবে তখন কি হবে? এই যে গেটেড চ্যানেলের যে ঢাকনাটা আছে সেটা তখন খুলে যাবে, আর Na+টা কি হবে? ভেতরে ঢুকে যাবে। ওকে, এইটাকে তখন কি বলবো আমরা? ভোল্টেজের ফলে যে চ্যানেলটা খুলে যাচ্ছে তার জন্য আমরা ভোল্টেজ গেটেড বলবো। সিমিলারলি এখানে যদি Na+ আয়নের কনসেন্ট্রেশন না বেড়ে, লাইগ্যান্ড মানে আমরা কি লিখেছি? লাইগ্যান্ড কি ধরেছি? গ্লুকোজ যদি বাইরে সেল মেমব্রেনের বাইরে বেড়ে যায় তখন কি হবে? এই যে গেট আছে, যে এই গেটটা খুলে যাবে, তার ফলে কি হবে? গ্লুকোজটা সেলের ভিতরে প্রবেশ করবে কিসের মাধ্যমে? প্রোটিন চ্যানেলের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের সিম্পল ডিভিশন। ক্লিয়ার? সো সিম্পল ডিভিশন দিয়ে আমরা শেষ করলাম কি? প্যাসিভ ট্রান্সপোর্টটা শেষ করে দিয়েছি, মানে যেখানে কোনো এনার্জি রিকোয়ার হচ্ছে না তাকে বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট, সেটা আমরা শেষ করে দিয়েছি। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা এখনো বাকি আছে, আমরা সেটা পার্ট 2-তে নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করবে যাতে তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাও। সো স্টে উইথ SWD একাডেমি এবং আমাদের সঙ্গে থেকো। জয় হিন্দ।